অন্তর্বর্তীকালীন সরকার এনবিআর সহ আর্থিক খাতে যে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিল তা প্রধান রাজনৈতিক দলগুলো ইতিবাচক সাড়া পেয়েই বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু ক্ষমতায় এসেই সরকার আবারও পুরনো ব্যবস্থায় ফিরে গেছে। এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের সেই ধারাবাহিকতা রক্ষা না হওয়াটা দুঃখজনক। একই সঙ্গে ইসলামী ব্যাংকের সাম্প্রতিক তারল্য সংকট কাটিয়ে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকে আমানতের নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পরামর্শ দেন তিনি। শাহাদাত অব্রে রিপোর্ট। 2024 সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই আর্থিক খাতে সংস্কার কার্যক্রম শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। এসব উদ্যোগের মধ্যে অন্যতম ছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে পুনর্গঠন করে দুটি পৃথক কাঠামোয় বিভক্ত করা। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর আবারও আগের কাঠামোয় ফিরে গেছে প্রতিষ্ঠানটি। এনবিআর সংস্কার প্রক্রিয়ায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এনটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কারগুলো আনা হয়েছিল। সেই সংস্কারের বিষয়ে ইতিবাচক মত দেওয়ার পরও এর ধারাবাহিকতা বজায় না রাখাটা দুঃখজনক। তিনি আরও বলেন, বাজেট ঘাটতি মোকাবিলায় রাজস্ব আহরণ বাড়াতে হলে রাজস্ব প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা জরুরি, অন্যথায় বড় পরিসরে রাজস্ব আদায় কঠিন হয়ে পড়বে। এনবিআরটা নিয়ে তো আমি আলাপই করেছি পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে, ইনক্লুডিং জামাত ইসলাম অন্যরা। কারণ ওই এনবিআরের লোকজন তাদের ধর্ণা দিয়েছে, প্রেসে ধর্ণা দিয়েছে, তারপরে তাদের কাছে ওরা বলছে না, আমরা ইন প্রিন্সিপাল আমরা এগ্রি করি এটা ভাগ করা উচিত। এগুলো মোটামুটি ইন প্রিন্সিপাল রাজি হয়েছে কোনোটা। সেজন্য প্রমাণস্বরূপ আমি বলি, আমরা প্রায় 133টার মতো বোধহয় লেজিসলেশন হয়েছে, তার মধ্যে 12টা ছাড়া বাকিগুলো তো সবগুলো অ্যাকসেপ্টেবল। এদিকে দুর্বল ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট আবারও ঘনীভূত হয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার প্রভাবে অনেক আমানতকারী তাদের জমা অর্থ তুলে নিতে শুরু করে। এতে ব্যাংকটির তারল্য সংকট আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকে আমানতের নিরাপত্তার বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পরামর্শ দেন সাবেক এই গভর্নর। কারো টাকাই মার যাবে না, এফডিআর হোক, ডিপিএস হোক, তারপর এমনি সেভিংস হোক, সবাইকে টাকা আমরা ফেরত দেবো। এখন এইটা সেন্ট্রাল ব্যাংক থেকে এই জিনিসটা আরও ডিরেক্টলি তাদেরকে আরও ট্যাকেল করা দরকার। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য চেয়ারম্যান পদে একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। চেঞ্জ করে দেওয়ার পরে যাদেরকে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে যথেষ্ট আপনার ডিউ ডিলিজেন্স করেছে কিনা সেই ব্যাপারে কিছুটা লোকের মনে সন্দেহ আছে। মানে এমন লোকে যদি দিতেন যার ব্যাপারে প্রশ্ন নাই, যার সামর্থ্য বা ক্যাপাসিটি সম্ভবত তেমন কিছু লোক জানে না, কেউ জানে যে তার ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য নেই বা বিরূপ কিছু নেই, অতএব তাকে চেষ্টা করে দেখা যেতে পারে। এছাড়াও খেলাপি ঋণের হার কমাতে বড় অঙ্কের ঋণের অনুমোদনের ক্ষেত্রে পর্যাপ্ত জামানত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করার পরামর্শ দেন তিনি। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা।